আপনারা কি কখনো বলদ গরুর খাসির মাংস খাওয়ার গল্প শুনেছেন? আজকে আমি আপনাদের খুব ইন্টারেস্টিং একটা গল্প শোনাবো। গল্পের শিরোনাম হচ্ছে বলদ গরুর খাসির মাংস খাওয়ার গল্প। বাংলাদেশ হচ্ছে বিনোদনের জায়গা। সেটা হোক পরীক্ষার কেন্দ্র অথবা বিয়ে বাড়ি, যেখানেই যাবেন আপনি বিনোদন ছাড়া ফেরত আসবেন না। এই যেমন ধরুন, কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে জাপান প্রবাসী একটা বলদ, তার খদর মানে হচ্ছে বরের জন্য যেটা স্পেশাল ডিশ রেডি করা হয়, ওইখানে খাসির মাংস না থাকার কারণে বিয়ে না করে চলে গিয়েছে। কত বড় স্পর্ধা দেখেন, কত বড় বলদ টাইপের মানুষ এ, যে শুধুমাত্র একটা খাসি না দেওয়ার কারণে সে বিয়ে না করে চলে গিয়েছে। শুধু এখানেই সে থেমে থাকেনি, 24 ঘন্টার মধ্যে কনের পাশের গ্রাম থেকে নতুন একটা মেয়েকে বিয়ে করে গড়ে তুলেছে। আমার কাছে জিনিসটা এত বেশি পিকুলিয়ার লেগেছে। এখানে আমি শুধু যে বরের দোষ আছে এরকম বলবো না, দুই পক্ষেরই দোষ আছে, সেটা শোনাই আপনাদের। প্রথমে আসি আমাদের জাপান প্রবাসী বলদ, যেটা বর রয়েছে ওর কাছে। আমরা জানি জাপান সভ্য মানুষের দেশ। আমরা বলে থাকি, কথায় কথায় বলে থাকি জাপানের মানুষ অনেক বেশি সভ্য, কিন্তু এই পুরুষ নামের বলদটা এতদিন জাপানে থাকার পরও তাদের কাছ থেকে একটু সভ্যতা শিখতে পারেনি। যার কারণে শুধুমাত্র একটা খাসির কারণে একটা বিয়ে ভেঙে দিয়েছে। বিয়ে তার কাছে একটা ছেলে খেলার মতো। সে একটা মেয়েকে মানুষ হিসেবে গণ্য করেনি, একটা পণ্য হিসেবে গণ্য করেছে। যার কারণে শুধুমাত্র একটা খাসির না দেওয়ার কারণে মেয়েটাকে বিয়ে না করেই চলে গিয়েছে। এটা যে মেয়েটার জীবনে কত বড় একটা বিপর্যয়, সেটা ওই মেয়েটা ছাড়া, মেয়েটার পরিবার ছাড়া কেউ বুঝতে পারবে না। আমি বলবো এই জাপান প্রবাসী পুরুষ নামের বলদটার পারিবারিক শিক্ষায় সমস্যা রয়েছে, তার শিক্ষায় সমস্যা রয়েছে। শুধুমাত্র টাকা পয়সা থাকলে হয় না, আমি বলবো বিবেকবোধ থাকতে হবে, একটা মানুষের মনুষ্যত্ব থাকতে হবে। কিন্তু এই বলদটার কোনো কিছুই নেই। সহজ কথায় বলতে গেলে এই বলদটা হচ্ছে একটা পুরুষ নামের কলঙ্ক, আমার কাছে মনে হয়। এবার আসি কনে পক্ষের কাছে। আমাদের বাংলাদেশের কনেপক্ষের একটা রেওয়াজ হচ্ছে, কনেপক্ষের একটা হচ্ছে, ছেলে যদি বিদেশ প্রবাসী হয়, সে ছেলেটা সুন্দর হোক বা হোক সেটা দেখে না, শুধুমাত্র টাকা পয়সা দেখে আর প্রবাসীটা দেখে। এগুলো যদি থাকে, তাহলে মেয়েটা যত কচি হোক, যত সুন্দর হোক, মেয়েটার পছন্দ হোক বা না হোক, ছেলের সাথে বিয়ে দিবেই দিবে। এবং ছেলেটাকে এত বেশি আশা দিবে, তোমাকে এটা দিব, তোমাকে ওইটা দিব, এত বেশি। এটা কিন্তু বাংলাদেশের মেয়েদের গার্ডিয়ানদের একটা সমস্যা। তো এটার কারণে আমার মনে হয় এই বলদ টাইপের যে পুরো এই যে জুনায়েদ নামের বলদ যারা রয়েছে, তারা এত বেশি স্পর্ধা দেখাতে পারে। বরের খদরে যদি কাশি দেওয়ার কথা থাকতো, অবশ্যই কাশি দেওয়া উচিত ছিল। এখন যেহেতু কাশি দেয়নি, সেটা ওইভাবেই ম্যানেজ করা উচিত ছিল। তো যাই হোক, বিয়ে তো হয়নি, বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। মেয়ের বাবা বিয়ে দেয়নি, বরকে মেয়ে না দিয়ে জাস্ট চলে যেতে বলেছিল। তো এক্ষেত্রে আমি বলবো মেয়ের বাবা একটা খুব উচিত কাজ করেছে। আমি বাংলাদেশের মেয়েদের গার্ডিয়ানের কাছে কিছু কথা বলবো, সেটা হচ্ছে, আপনারা মেয়ে বিয়ে দিবেন, ঠিক আছে, মেয়ে বিয়ে দেওয়ার জন্য যার কাছে মেয়ে বিয়ে দিবেন তার শিক্ষা তো অবশ্যই দেখতে হবে। শিক্ষার চেয়ে যেটা বেশি দেখতে হবে সেটা হচ্ছে তার মনুষ্যত্ব, তার পারিবারিক শিক্ষা কতটুকু, সেটা ভালো করে দেখতে হবে। আপনি একটা ছেলে বিদেশ প্রবাসী, টাকা পয়সা আছে দেখে হুট করে একটা মেয়ে দিয়ে দিলেন, সেটা তো হবে না। মেয়েটার ভবিষ্যৎ চিন্তা করতে হবে। মেয়েটার ভবিষ্যৎ চিন্তা না করে যদি আপনি তার মেয়েটাকে একদম টাকা পয়সা দেখে দিয়ে দেন, তাহলে তো আর মেয়েটার ভবিষ্যৎ সিকিউর হলো না, তাই না? যদি ভালো করে না দেখে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেন অপরিচিত একটা মানুষের হাতে, তাহলে এই কাশেকাণ্ডের মতোই হবে কিন্তু, ঠিক আছে? একটা মানুষের সাথে মানুষের বিয়ে হয়, একটা পুরুষের সাথে একটা নারীর বিয়ে হয়, ঠিক আছে? আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন একটা বলদের সাথে তো নারীর বিয়ে হয় না, তাই না? সো আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মেয়েদের পরিবার যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, আপনি আপনার মেয়েকে যার হাতে তুলে দিচ্ছেন, সে কি আসলে বলদ নাকি পুরুষ, সেটাকে যাচাই করে নিন। তার পরিবার কি গোয়াল ঘরে থাকে না মানুষের মতো, মানুষের তৈরি করে বাড়িতে থাকে, সেটা ভালো করে যাচাই করে নিন। তারপর আপনার মেয়ে বিয়ে দিন। যদি যাচাই বাছাই না করেন, তাহলে কিন্তু কাশিকাণ্ডের মতো আপনার মেয়েকে ফেলে চলে যাবে, ঠিক আছে? অনেক কথা বলে ফেলেছি, এত কথা বলা উচিত না আসলে। জিনিসটা আমার কাছে অনেক বেশি পিকুলিয়ার লেগেছে। আর ওই জাপান প্রবাসী যে বলদটা রয়েছে তার প্রতি এত বেশি আমার রাগ উঠেছে, সেটা বলে বোঝানো সম্ভব না। সেজন্য জাস্ট এই ভিডিওটা করা। টাটা।